রিজিক কাকে বলে? রিজিক কাকে বলে এটা আমাদেরকে জানতে হবে। রিজিক বলা হয় কুল্লু মা ইউনতাফাউ বিহিন নাস, প্রত্যেক ওই জিনিস যেটা মানুষের উপকারে আসে, প্রত্যেক ওই জিনিস যেটা মানুষকে উপকার করে সেটাই হলো রিজিক। যে জিনিস মানুষের উপকারে আসে, মানুষকে উপকৃত করে, সেটাই হলো রিজিক। সাওয়াউন কানা মাদিয়ান কায-যাহাবি ওয়াল ফিদ্দা, চাই সেই জিনিসটা বাহ্যিক হতে পারে, যেমন ধন সম্পদ, টাকা পয়সা, স্বর্ণ রূপা, এটা বাহ্যিক, এটাও এক রিজিক। সাওয়াউন কানা মা'নাবিয়ান, সেটা আভ্যন্তরীণ বিষয় হতে পারে। কাস-সিহহাতি ওয়াল ইলমাতি ওয়াল হিকমা, যেমন সুস্থতা, এটা একটি আভ্যন্তরীণ রিজিক। ঠিক তেমনি ভাবে ইলম, প্রজ্ঞা, এগুলো হলো আভ্যন্তরীণ রিজিক। সাওয়াউন কানা দুনিয়াবিয়ান আও উখরাবিয়া, চাই সেটা দুনিয়াবি হতে পারে, চাই সেটা উখরাবি আখিরাতের হতে পারে, সবগুলো মিলে যেগুলো মানুষকে উপকার করে সবগুলো মিলেই হলো রিজিক। তাহলে রিজিকের সংজ্ঞা হলো এটা, মানুষকে যত কিছু উপকার করবে সবই হলো রিজিক। কিন্তু আমরা মনে করি যে আমি যে খাবার খাচ্ছি, আমি যে পোশাকটা পরতেছি, আমার যে বাড়ি আছে, আমার যে গাড়ি আছে, আমার যে ধন সম্পদ আর টাকা পয়সা আছে, ওইটাই শুধুমাত্র রিজিক মনে করি আমরা। ঠিক নয়? আমরা শুধু ওইটাকেই শুধু রিজিক মনে করি, আমার টাকা পয়সা, বাড়ি গাড়ি, আমার পোশাক, এটাকেই আমি শুধু রিজিক মনে করি। আমাদের এই ধারণা, এটা পরিপূর্ণ সত্য নয়, এটা একেবারে অসত্য তাও নয়, বরং এটা হলো আংশিক সত্য। আমাদের এই ধারণা যে আমাদেরকে আল্লাহ তাআলা যে টাকা পয়সা, ধন সম্পদ দেন, এটাকে আমরা রিজিক মনে করি, এটা একেবারে পুরাই রিজিক তা নয়, বরং এটা হলো আংশিক রিজিক। রিজিকের বিভিন্ন ক্ষেত্র আছে, রিজিকের বিভিন্ন স্তর আছে। এই সমস্ত স্তরগুলোর মধ্যে সর্বনিম্ন পর্যায়ের, সর্বনিম্ন স্তরের রিজিকের নাম হলো এই ধন সম্পদ আর টাকা পয়সার রিজিক। তাহলে ধন সম্পদ আর টাকা পয়সা এগুলো রিজিক, কিন্তু এটা কি সর্বোচ্চ স্তরের রিজিক? না, এটা সর্বোচ্চ স্তরের রিজিক নয়, বরং সর্বনিম্ন স্তরের রিজিক এটা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, এই ধন সম্পদ, টাকা পয়সা, এগুলো তো হলো পার্থিব জীবনের শোভা মাত্র, পার্থিব জীবনের শোভা মাত্র। এগুলো হলো নিম্ন স্তরের রিজিক। তাহলে রিজিকের বোঝা গেল আরো বিভিন্ন স্তর আছে। হ্যাঁ, রিজিকের বিভিন্ন স্তর আছে। সর্বোচ্চ পর্যায়ের রিজিক কোনটা? সর্বোচ্চ পর্যায়ের রিজিক কোনটা? আল্লাহর নবী বলেন সর্বোচ্চ পর্যায়ের রিজিকের নাম হলো সুস্থতা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সুস্থতা দিয়েছেন, আমরা যে সুস্থ আছি, এটা হলো আল্লাহর দেওয়া সর্বোচ্চ পর্যায়ের রিজিক। যে অসুস্থ হয় সে বুঝে সুস্থতা কত বড় নিয়ামত ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। সুস্থতা এটা হলো এমন নিয়ামত, যেই নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষই গাফেল থাকে। এটা যে এত বড় এক নিয়ামত, এত বড় এক রিজিক, মানুষ তাদের ধারণাতেই রাখে না এটা। যে অসুস্থ হয় সে বোঝে কত বড় রিজিক ছিল এটা, কত বড় নিয়ামত ছিল এটা। তাহলে সর্বোচ্চ পর্যায়ের রিজিক হলো এই সুস্থতা। আবার রিজিকের আরেকটি স্তর আছে, যে স্তরের নাম হলো সর্বোত্তম পর্যায়ের রিজিক। সর্বোত্তম পর্যায়ের রিজিক কোনটা? একজন মানুষ সে নেককার জীবন সঙ্গী পাবে। নেককার জীবন সঙ্গী পাওয়া এটা হলো সর্বোত্তম স্তরের রিজিক। নেককার সন্তান পাওয়া এটা হলো সর্বোত্তম স্তরের রিজিক। একজন স্বামী সে নেককার স্ত্রী পাবে, এটা তার জন্য সর্বোত্তম স্তরের রিজিক। একজন স্ত্রী সে একটি নেককার স্বামী পাবে, এটা তার জন্য সর্বোত্তম স্তরের রিজিক। একজন পুরুষ সে যদি একজন মুতিআ কানিতা, নেককার আবেদা সালেহা একজন স্ত্রী পায়, এটা তার জন্য সর্বোত্তম স্তরের রিজিক হবে। এজন্য আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়ার পুরাটাই হলো নিম্ন সামগ্রী, ভোগের বস্তু মাত্র, কিন্তু এই দুনিয়ার সবগুলোর মধ্যে সর্বোত্তম স্তরের রিজিক হলো একজন পুরুষের জন্য নেককার স্ত্রী। তাহলে নেককার স্ত্রীটা হলো সর্বোত্তম স্তরের রিজিক।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও তো বিবি ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত বিবি ছিলেন সকলে তো আমাদের উম্মুল মুমিনিন, সকল মুমিনদের মা তারা। এই উম্মুল মুমিনিনদের মধ্যে একজন ছিলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর নবীর প্রথম স্ত্রী ছিলেন। আল্লাহর নবীকে এত বেশি ভালোবাসতেন যে আল্লাহর নবীর জন্য তিনি নিজের জানকে কুরবান করেছেন, নিজের মালকে কুরবান করেছেন। নিজের কোনো চাহিদার দিকে তিনি তাকান নাই, আল্লাহর নবীর ফায়দা কিসের মধ্যে হবে সেটারই সর্বদা তিনি খেয়াল রেখেছেন। আল্লাহর নবীর জন্য তিনি কতটা কষ্ট করতেন আমরা যারা হজে কিংবা উমরায় গিয়েছি আমরা জানি। গারে হেরা কতটা উঁচুতে এটা আমরা জানি। যুবকদেরও উঠতে ঘন্টাকে ঘন্টা লেগে যায়। সেই গারে হেরাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধ্যানমগ্ন ছিলেন, ওই সময়ে আল্লাহর নবীর পেয়ারা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন খানা দেওয়ার জন্য আল্লাহর নবীর ওই গারে হেরার মধ্যে তিনি যেতেন। একজন বয়স্ক মানুষ হওয়া সত্ত্বেও তিনি আল্লাহর নবীর ভালোবাসায় ওই গারে হেরার মধ্যে তিনি যেতেন। তাহলে আল্লাহর নবীর জন্য তিনি কতটা কষ্ট করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ঈমান ইসলাম দেওয়া হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বপ্রথম খাদিজার কাছে বিষয়টা বললেন যে আমাকে একজন ওহী দিয়েছে, আমার কাছে এক সত্তা এসেছে, তিনি আমাকে এই কথাগুলো বলেছে, ঈমান এবং ইসলামের দাওয়াত দিতে বলেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন শুনতে পেলেন সঙ্গে সঙ্গে তিনি রাসূলের উপর ঈমান আনলেন। সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি আল্লাহর নবীর অনেক পেয়ারা ছিলেন, অনেক মুতিয়া ছিলেন, সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আল্লাহর নবী বলতেছেন রুজিকতু হুব্বাহা, আল্লাহ পাক খাদিজার মোহাব্বতকে আমাকে রিজিক হিসেবে দিয়েছেন। তাহলে একজন স্ত্রীর মোহাব্বত এটা স্বামীর জন্য রিজিক স্বরূপ আল্লাহর নবীর কথা দ্বারাই বুঝতে পারলাম। ঠিক তেমনি ভাবে নেককার সন্তান এটা একটি পিতার জন্য সর্বোত্তম স্তরের রিজিক। পিতামাতা তারা ভালো করে একটু চিন্তা করলেই পাবে, আর এই সন্তানের মাধ্যমে পিতা মাতা তাদের মুখ উজ্জ্বল হয়, সন্তানের মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠন হয়। প্রতিটি পিতামাতা এটা ফিকির করলে পাবে। তাহলে নেককার সন্তান যদি কারো হয়ে থাকে সে সর্বোত্তম স্তরের রিজিক পেয়েছে। তাহলে সর্বোত্তম স্তরের রিজিকের মধ্যে আমরা জানতে পারলাম একজন পুরুষের জন্য একটি নেককার নারী, একটি নারীর জন্য একজন নেককার স্বামী, আবার মা বাবার জন্য নেককার সন্তান, এগুলো হলো সর্বোত্তম স্তরের রিজিক। আবার রিজিকের আরেকটি স্তর আছে, পরিপূর্ণ স্তরের রিজিক। পরিপূর্ণ স্তরের রিজিক কাকে বলে? পরিপূর্ণ স্তরের রিজিক হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি, আল্লাহ তাআলার সন্তুষ্টি, যেটা প্রতিটি মুমিনের জীবনের একমাত্র লক্ষ্য, যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আল্লাহকে রাজি খুশি করা। সেই রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি, এটা হলো পরিপূর্ণ স্তরের রিজিক। এজন্য আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহ তাআলার সন্তুষ্টি এটা হলো সবচেয়ে বড়, এটা হলো পরিপূর্ণ স্তরের রিজিক। তাহলে এটা আরেকটি স্তর বুঝতে পারলাম। আরো স্তর আছে আবশ্যকীয় স্তরের রিজিক, সেটা কোনটা? ঈমান এবং ইসলাম। যে ঈমান এবং ইসলামের মাধ্যমে প্রতিটি মুমিন এবং মুসলমান তারা দামি হয়েছে, যে ঈমান এবং ইসলামের মাধ্যমে প্রতিটি মানুষ তার ছোট থেকে ছোট আমল আল্লাহর কাছে পৌঁছাতে পারে, সেই ঈমান এবং ইসলাম এটা হলো আবশ্যকীয় স্তরের রিজিক। আমরা যত আমল করি, যদি আমাদের ঈমান না থাকতো, যদি আমাদের ইসলাম না থাকতো, কিছুতেই এই আমলকে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারতাম না। তাহলে এই ঈমান হলো আবশ্যকীয় স্তরের রিজিক। এই ঈমান কত বড় নিয়ামত! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ইবনে আদম লাউ লাকিতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লাম তুশরিক বিল্লাহি শাইআ আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। হে বান্দা বান্দি শুনে নাও, আমি আল্লাহর কাছে যদি এমন অবস্থায় আসো আসমান এবং জমিন সহ বড় বড় গুনাহ করে এসেছো, কিন্তু তুমি একটা গুনাহ করো নাই, আমি আল্লাহর সাথে কোনো কিছুর শিরিক করো নাই, তোমার ঈমানটা সঠিক ছিল, বান্দা শুনে নাও, যত বেশি গুনাহ নিয়ে তুমি আসো না কেন, আমি আল্লাহ তোমার জন্য ক্ষমা নিয়ে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। ঈমান ইসলাম এত দামি জিনিস, তো এটা হলো পরিপূর্ণ স্তরের রিজিক, আবশ্যকীয় স্তরের রিজিক।
আবার রিজিকের আরো অন্যান্য অনেক স্তর আছে। ইলম, দ্বীনি জ্ঞান, এটাও একটা স্তরের রিজিক। দ্বীনি প্রজ্ঞা, এটাও একটা স্তরের রিজিক। একজন মুমিনের আরেকজন মুমিনের জন্য ভালোবাসা, এটাও এক স্তরের রিজিক। হাদিসের মধ্যে আস-সাবরু আওসাউর রিজক, ধৈর্য, মানুষের ধৈর্য, এই ধৈর্যটাকেও হাদিসের মধ্যে আওসাউর রিজক বলা হয়েছে, অর্থাৎ প্রশস্ত স্তরের রিজিক বলা হয়েছে। অতএব এই আলোচনার দ্বারা বুঝতে পারলাম রিজিক কি শুধুমাত্র আমাদের যে টাকা পয়সা আছে, যে খাবার দাবার খাই, শুধুমাত্র এটাই রিজিক? শুধুমাত্র কি এটাই রিজিক? এটাই শুধু রিজিক নয়, বরং রিজিকের বিভিন্ন স্তর আছে। সর্বনিম্ন স্তরের রিজিক হলো টাকা পয়সা, আমার খাবার দাবার। আবার রিজিকের সর্বোচ্চ স্তর রয়েছে, সর্বোচ্চ স্তরের রিজিক হলো সুস্থতা। সর্বোত্তম স্তরের রিজিক রয়েছে, সর্বোত্তম স্তরের রিজিক হলো প্রতিটি মুমিনের জন্য, প্রতিটি মুমিন এবং মুমিনার জন্য একজন নেককার জীবন সঙ্গী পাওয়া, সৎ সন্তান পাওয়া, এটা হলো সর্বোত্তম স্তরের রিজিক। পরিপূর্ণ স্তরের রিজিক আছে আল্লাহর সন্তুষ্টি। আবার আবশ্যকীয় স্তরের রিজিক আছে ঈমান বিল্লাহ, ইসলাম বিল্লাহ। এই সবগুলো মিলেই হলো রিজিক। এই রিজিক আমাদেরকে কে দান করেন ভাই? আল্লাহ। এই রিজিক আমাদেরকে আল্লাহ পাক দান করেন। এজন্য আল্লাহ কুরআনের মধ্যে বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জগতের মধ্যে, পৃথিবীর মধ্যে যত বিচরণশীল প্রাণী রয়েছে, সব কিছুর, সকল প্রাণীর রিজিকের দায়িত্ব একমাত্র আল্লাহ তাআলাই নিয়েছেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলার দায়িত্ব সকলের।